আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। রমজানের নিকটবর্তী বা পূর্ববর্তী মাস হওয়ায় হিজরি সনের মধ্যে শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। আজকে আমরা শাবান মাসের গুরুত্বপূর্ণ 4টি আমল নিয়ে আলোচনা করব। 1. শাবান মাসে অধিক পরিমাণে নফল রোজা পালন করা। সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, ওমা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান, অর্থাৎ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান মাসে অধিক পরিমাণে নফল রোজা পালন করতে দেখেছি। আবু দাউদ এবং নাসাই শরীফের বর্ণনার মধ্যে এসেছে, কানা আহাব্বা শুহুরি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসুমাহু শাবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শাবান মাসের রোজা পালন করা অত্যন্ত পছন্দনীয় ছিল। সুতরাং শাবান মাসে আমরা খুব বেশি থেকে বেশি নফল রোজা পালনের চেষ্টা করব। বিশেষ করে প্রতি সপ্তাহের সোম, বৃহস্পতিবার এবং আইয়ামে বীজের রোজা সহ আরও নফল রোজা পালন করার চেষ্টা করব। একইভাবে কারো যদি পূর্ববর্তী রমজানের রোজার কোনো কাজা রোজা থেকে থাকে, তাহলে শাবান মাসের মধ্যেই সেই কাজা রোজা পালন করে আমরা পূর্ণ করে নেব। তবে শাবান মাসের শেষের দিকে নফল রোজা না রাখা, কেননা হাদিসের মধ্যে শাবান মাসের শেষে নফল রোজা রাখার ব্যাপারে নিরুৎসাহিত করা হয়েছে। শাবান মাসের দ্বিতীয় আমল হলো রমজানের অপেক্ষায় শাবান মাসের দিন তারিখ গণনা করা। হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস আসলে রমজানের অপেক্ষায় তিনি শাবান মাসের দিন তারিখ গণনা করতেন। শাবান মাসের তৃতীয় আমল হলো শাবানের মধ্যবর্তী সময় নিসফে শাবান, যা আমাদের সমাজে শবে বরাত নামে প্রচলিত রয়েছে। এই নিসফে শাবানকে শরীয়তের আলোকে পালন করা, অর্থাৎ এই ক্ষেত্রে শরীয়ত বহির্ভূত কোনো কাজ না করা, বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি না করা। শাবানের চতুর্থ আমল হলো রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করা। শাবান মাসে আমরা রমজানের প্রস্তুতি দুইভাবে নিতে পারি। 1. রমজানের মধ্যে আমরা যে আমলগুলো বেশি করে পালন করে থাকি, যেমন নামাজ সহ ফরজ ইবাদত আমরা গুরুত্ব দিয়ে থাকি, সেই ফরজ ইবাদত গুরুত্বের সাথে পালন করা। নফল নামাজ, দান, সদকা, জিকির, আজকার আমরা রমজান মাসে অধিক পরিমাণে করে থাকি। কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত শেখার চেষ্টা করি। শাবান মাসেই আমরা এই সমস্ত গুণাবলী, এই সমস্ত আমল শুরু করব এবং শাবান মাসেই নিজেদের মধ্যে এই আমলের অভ্যাস গড়ে তুলব ইনশাআল্লাহ। রমজানের প্রস্তুতির দ্বিতীয় পদ্ধতি হলো নিজেদের ব্যক্তিগত ব্যস্ততা, দুনিয়াবী ব্যস্ততা এবং অন্যান্য ব্যস্ততা গুছিয়ে সেই ব্যস্ততা কমিয়ে ফেলা, যাতে করে রমজান মাস আমরা মহান রব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে বেশি থেকে বেশি সময় অতিবাহিত করতে পারি। মহান রব্বুল আলামিন আমাদেরকে রমজানের যথাযথ প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করুন এবং শাবান মাসের সমস্ত আমল গুরুত্বের সাথে করার তৌফিক দান করুন। আমিন।